প্ল্যানই ছিল যে আজকের দিনে এই শাড়িটা পরে আমি একটা গান গাইবো। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমি বেশ ভালোই আছি। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। কালকে তো সারাটা দিন ভীষণ মানে ক্লাউডি ছিল, হাওয়া হচ্ছিল সকাল থেকে সারাটা দিন ধরে, খুব ভালো ওয়েদার। শুনছি তো এদিক ওদিক সব জায়গাতে একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তো শিলিগুড়িতে এখনও হয়নি, তবে হবে। আর না হলেও কোনো ব্যাপার না, কেননা সুন্দর ওয়েদার, আরামদায়ক। তো না, বৃষ্টির দরকার, বৃষ্টি সত্যি দরকার। তো যাই হোক, আজকে এখন আমি একটু রেডি হয়েছি। মাকে আমি স্টেশনে যাব ট্রেনে তুলে দিতে, কারণ মা একটু চালসা যাচ্ছে আজ। মা চালসা কেন যাচ্ছে সেটা একটু বাদে তোমাদেরকে জানাচ্ছি। তো চলো, আগে এখন একটু তাড়া আছে, একটু নিচে যাই, ফটাফট যা যা করার সেগুলো করে নিই। 7টার সময় বেরোবো মাকে নিয়ে, এখন বাজে 7:30। চলো, এই যে মা রেডি হয়ে গেছে, মাকে নিয়ে এবার যাচ্ছি স্টেশনে। আজ অনেক দিন পর মা তার নিজের মা বাবার বাড়ি যাচ্ছে, গিয়ে ঘুরে আসুক মা। সাবধানে, একদম ব্যাগটা আছে তো। মাকে ছেড়ে আসার সময় বাস টার্মিনাসের যে আশেপাশে যে হোটেলগুলো থাকে সেখানে বেশ লুচি ভাত ছিল, মানে ডালপুরি। তো কি মনে হলো একটু ডালপুরি খাওয়া যেতে পারে, তো ভাবলাম যে বাড়িতে কি নিয়ে আসবো, ওখানেই খাই। তো আজকে এই প্রথম কোনো হোটেলে বা দোকানে একা একা বসে খেলাম। আমাকে দেখতে যতটাই স্মার্ট মনে হয় ততটাই কিন্তু আমি আনস্মার্ট, জানো তো। আসলে আমার খুব লজ্জা লাগে বাইরে কোথাও খেতে টেতে। যদি সাথে কেউ থাকলো তাহলে ঠিক আছে, একা একা আমি কিন্তু কোনোদিনও কোথাও গিয়ে খাই না। আজকে আমি ডেসপারেটলি খেয়ে নিলাম। তো যাই হোক, বাড়িতে কেউ নেই, তিতামও নেই, তিতাম একটু বাইরে গেছে। তো একা নিজের জন্য কি করব, সেই জন্য আমি আজকে ডালপুরি খেয়েই নিলাম। খাওয়ার সময় আমার মনে হয় যেন কেউ তাকাচ্ছে, কে কি বলবে, কে কি ভাববে, অথচ কারোর অত সময়ই নেই আমার দিকে তাকানোর। কিন্তু আমার কেন জানি সেটাই মনে হয়। অ্যাকচুয়ালি আমি মানে খেতে টেতে খুব লজ্জা পাই। মানে বাইরে কোথাও গেলেও মানে হয়তো তিতামের সাথে গেলাম, একটু 2-4টে ফুচকা খেলাম, ব্যাস ওই পর্যন্ত। কিন্তু বাইরে আমি কোথাও কিছু মানে খেতেই পারি না। অথচ আমাকে তুমি যা বলবে আমি সব করতে পারবো। আমি হিল্লি দিল্লি, আমি পুরো একা একা ঘুরে আসতে পারবো, আমার সাথে কাউকে লাগবে না। আমি সেইগুলো সব পারবো, সব কিছু সাহস আছে, ওই সব আছে। মানে বাড়িতে যে যেমন ধরো আজকে আমাদের বাড়িতে কেউ নেই, পুরো বাড়িতে আমি একা, রাত্রেও একা থাকবো, আমাকে কারোর দরকার নেই। কিন্তু আমি ওই খেতে আমি পারি না কারোর সামনে, বাড়িতেও কারোর সামনে খেতে লজ্জা লাগে। যাই হোক, ইনডোর প্ল্যান্টগুলোতে আমি জল দিয়ে দিয়েছি আর স্প্রে করে দিচ্ছি। বাইরে সব কটা গাছে মা জল দিয়ে চলে গেছে। এখন 11:30 বাজে, মা 10টার সময় পৌঁছে গেছে চালসায়। অ্যাকচুয়ালি আজকে আমার বড় মামার তৃতীয় মৃত্যুবার্ষিকী, তো সেই কারণে
মা গেছে ওখানে। তো দেখতে দেখতে 3 বছর হয়ে গেল বড় মামার চলে যাওয়া। আমার বড় মামা সম্বন্ধে আগেও আমি বলেছি, আলাদা করে আর কিছু কী বা বলবো। কিছু মানুষ জানো তো, পৃথিবীতে ভগবান কিছু মানুষকে পাঠান যারা কিছু করার জন্য আসে আর কি। তো পার্থ মামা বা বড় মামা ঠিক তেমনই মানুষ। বড় মামা এত ভালো মানুষ ছিলেন, মানে অনেকের উপকার হতো, অনেককেই মানে বড় মামা মানে অনেক উপকার করেছে। কিছু মানুষ আরও কিছুদিন থাকলে যদি উপকার হয়, তাহলে ভগবানের উচিত সেই মানুষকে আরও কিছুদিন রেখে দেওয়া এই পৃথিবীতে। খারাপ লাগে, খুব অল্প বয়সে বড় মামার চলে যাওয়া, 62 বছর বয়সে বড় মামা চলে গেছে, খারাপ লাগে। তো যাই হোক, আজকে তার কাজ, মা সেই জন্যই গেছে। আর এই হচ্ছে ব্যাপার। তো ভিস্টাডোমে গেল, আজকে ওয়েদার এত সুন্দর। আর জেনারেলেই গেছে, ওই মা চাইছিল এসি কোচ আছে যেটা ট্যুরিস্ট, ওটাতে, কিন্তু ওটাতে নাকি রিজার্ভেশন করতে হয় আগে থেকে। তো যাই হোক, সেই জন্য মা এইটাতেই গেল। কোনো ব্যাপার না, ট্রেনটাও ভালো, তবে 2-3 জায়গায় অনেকক্ষণ করে স্টে করে, যেহেতু ট্যুরিস্টরা বেরিয়ে একটুখানি কি ঘোরাঘুরি করে সেই জন্য। তো যাই হোক, ভালো মতো পৌঁছে গেছে। আমার সাথে মায়ের কথা হয়নি, মেসেজ করেছিল যে 10টার সময় পৌঁছে গেলাম। টাকির সাথে কথা হয়েছে, তো আমি টাকির মারফত জেনে নিলাম। তা এখন মা নিশ্চয়ই সবার সাথে গল্প করছে, এই করছে, ওই জন্য আমি এখন আর ফোন টোন করলাম। তো চলো, আর আজকে রান্না বলতে মা কালকে ওই ভাত একটু বেঁচে গেছিলো, সেটা আছে, আর ওই পটলের তরকারি করেছিল সেটা আছে। তো মা বলেছে ভাত অল্প একটু করে নিবি। ধুর, এইটুকু ভাত আছে। আর চলো, এবার একটু ভাবছি, আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, তো ভাবছি একটু দেখি, একটু গান করার চেষ্টা করি। চলো। মা নেই, সারাদিন সকাল থেকে কি করে গেলাম, সকাল থেকে যা যা কাজ করা সেগুলো করেছি, করে টোরে। কালকে তো রবীন্দ্র জয়ন্তী, তাই জন্য রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রসঙ্গীত না করলে একদম ভালো লাগে না। তো তাই জন্য একটা গান গাইলাম স্টার মেকারে। এখন 1:30 বাজে, আমার গান শুরু হয়েছে সেই 11:30 থেকে, টানা করে যাচ্ছি। চার্জও খতম হয়ে গেছে, মোবাইলের চার্জও একদম শেষ হয়ে গেছে, মাত্র 10% এখন আছে। তো এই যে শাড়িটা, এই শাড়িটা আমি ওই শান্তিনিকেতন থেকে কিনে এনেছিলাম। আমার প্ল্যানই ছিল যে আজকের দিনে এই শাড়িটা পরে আমি একটা গান গাইবো এবং আগামীকাল পোস্ট করবো আর কি। তো তাই জন্য গাইলাম। কালকে ব্লগে তোমাদেরকে শোনাবো কী গান গাইলাম। কালকে তো যেহেতু 25শে বৈশাখ, তো কালকে আমি তোমাদেরকে শোনাবো গানটা, যে ছিল আমার স্বপ্নচারিণী, এই গানটা গাইছি আমি। তো এতক্ষণ ধরে অনেকবার করেছি, অনেকবার করলাম, মন মতো হচ্ছিল না, তো এখন করলাম, কিন্তু চার্জও শেষ হয়ে গেছে। আবার কবে আর একদিন পরবো শাড়ি, সেজে গুজে ইচ্ছে করে না। কিন্তু আজকে ওয়েদারটাও এত সুন্দর আছে যে, মানে আমি 3 তলায় গান যখন করি না, প্রচণ্ড ঘেমে যাই, কিন্তু আজকে সেরকম অত গরম নেই, তো ভীষণ সুন্দর ওয়েদার, মানে ক্লাউডি আর হাওয়া দিচ্ছে। তো ভাবলাম চলো আজকে গান গাই, ব্যাস। তো গাইলাম, এবার শান্তি, এবার নিচে যাব, খাওয়া দাওয়া করবো। চলো। এই বছরে প্রথম বৃষ্টি মাটি ছুলো, সেই সোদা সোদা গন্ধ দারুণ লাগে। প্রথম বৃষ্টি পড়লে যে সোদা একটা গন্ধ হয় না, ওটা সত্যি খুব ভালো লাগে আমার। ওখানে বাড়ি হবে, তাই বাউন্ডারি ওয়াল করে দিচ্ছে, একটা ছোট্ট ঘর মতো বানিয়েছে, এবার কাজ শুরু হয়ে যাবে। মাঝে মধ্যে ময়লা ফেলা হতো, তো সবাই ফেলতো, ওটা এখন অসুবিধে হয়ে যাবে, মানে যখন টাইটানিক আসবে না তখন আমরা কোথায় ফেলবো, সেটা একটা চিন্তার বিষয়। টাপুর টুপুর বৃষ্টি পড়ে।
आ रहे हैं। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি ইলেকট্রিক বিল জমা দিতে গেছিলাম। ইলেকট্রিক বিল জমা দিয়ে আমি ভাবলাম পাপুর দোকান থেকে মাসকাবারি করব। অনেকক্ষণ থেকে ফোন করে যাচ্ছি যাওয়ার সময়, তারপরে দেখলাম বন্ধ, আসার সময় খোলা দেখলাম কিন্তু পাপ্পু ছিল না, তো যার ফলে হলো না আর কি। তো পাপ্পু বললো কালকে আসো, আবার কালকে যেতে হবে। আর ইলেকট্রিক অফিসের ওই দিকটা বেশ ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভেজা, একদম পুরো কাদা টাদা, আর আমাদের এই দিকটা একদম শুকনো আবার। তো যাই হোক, ওই আমি বেরোনোর আগ দিয়ে একটু হুড়মুড় করে একটু বৃষ্টি হলো, জাস্ট বৃষ্টিটা দেখা দিয়েই চলে গেল। আর মা বলছে যে চালসায় মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আমাদের এখানে কিছুই না। তো যাই হোক, এখন আমি একটা চিপস এনেছি, চিপস এখন বসে বসে খাবো আর একটু কফি খাবো। আর রাত্রিবেলা একটু আজকে ভাবছি ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়ে খেয়ে নেব। একা থাকলে পারে এই একটা মজা, মানে যা ইচ্ছে তাই করতে পারি, যেমনভাবে থাকো, যেমনভাবে যা ইচ্ছে তাই করো। আজকে পুরো গোটা দিনটা আমার একার। না, একা থাকার স্বাধীনতাটা সে আছে ঠিকই, কিন্তু স্বাধীনতার কিন্তু অপব্যবহার আমি করছি না বা করব না। চলো এবার ম্যাগি বানাবো, সেই তৈয়ারিটা করি। এই যে আমার ম্যাগি রেডি, আজকে ডিনার। ম্যাগি খেয়ে নেব, কি মজা! ম্যাগি ম্যাগি ম্যাগি। এই শাড়িটার এটা ব্লাউজ পিস, খেয়ালই করিনি, আজকে পরতে নিয়ে দেখছি। না বানালেও হয়, কাটলে ছোট হয়ে যাবে। আর এই শাড়িটার সাথে পরবো বলে ওই ব্লাউজটা আমি শান্তিনিকেতন থেকে কিনে এনেছিলাম। যাই হোক, শাড়িটা পরে কিন্তু বেশ কমফোর্টেবল, খুব আরামদায়ক জিনিসটা। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সারা, 9:45 বাজে। এখন ওপরে এসছি, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, এগুলো যেখানে যেটা ছিল সেখানে সব গুছিয়ে গাছিয়ে নিই, বিছানাটা পরিষ্কার করে নিই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও, যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও, তাহলে নোটিফিকেশন চলে যাবে যখনই কোনো ভিডিও দেবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।